মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি, সরকার এই প্রথমবার রাজ্যের যে দুর্বল স্কুলগুলো আছে সেখানে এইরকম ব্রিলিয়ান্ট টিচারদের পাঠিয়েছে। একদম ঠিক বলেছেন, সেই জন্যই তো আমি এখানে মাটি কামড়ে পড়ে আছি। আচ্ছা আপনারাই বলুন, এখানকার বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব তো আমার, তাহলে আমি কেন ভয় পেয়ে চলে যাব বলুন তো? ঠিক, একদম সঠিক কাজ করেছো তুমি। ঠাকুর, এই কেসটা আপনাকেই দেখতে হবে, আপনাকেই আগলে রাখতে হবে। সব থেকে বড় কথা হলো একটা মহিলা, ওকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমার ব্যক্তিগত অনুরোধ, এই দায়িত্বটা যদি আপনি নেন তাহলে অন্য কাউকে দেখতে হয় না। আপনি একদম ঠিক কথাই বলেছেন মন্ত্রীমশাই। এবার থেকে আমি নিজে নজর রাখবো ওর উপর, ওর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু আপনি কি করে করবেন স্যার? আপনি তো আগেরবারও আমাকে বলেছিলেন, কিন্তু তারপরেও তো গুন্ডারা আমাকে মারতে এলো। আমার তো আবার প্রাণ সংশয় হতে পারে স্যার। আর এখানে বাইরেও বা আমি কোথায় থাকবো? এই জায়গাটা আমার জন্য কতটা নিরাপদ হবে সেটাও তো আমি জানি না। ঠিক বলেছো তুমি, বাইরে থাকলে তোমার বিপদ হতেই পারে। আজ থেকে তুমি এই সিংহ বাড়িতে থাকবে। এই সিংহবাড়ি তোমার জন্য সব থেকে সুরক্ষিত জায়গা, আর তোমার সুরক্ষার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। এই না হলে ঠাকুর, কত বড় মন আপনার। আমি নিশ্চিন্ত হলাম, খুব খুশি হয়েছি আপনার এই সিদ্ধান্তে। স্যার, আমি কিন্তু চাইলেই মন্ত্রীমশাইয়ের কাছে আপনার আসল রূপের কথাটা বলে দিতে পারতাম, কিন্তু বললাম না। তার কারণ আমায় জানতে হবে আপনার এত কিসের রাগ আমার উপর, আমার সাথে আপনার এত কিসের শত্রুতা যে একেবারে মারার জন্য লোক পাঠিয়ে দিলেন। এই প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে, সেই জন্যই তো এই বাড়িতে থাকতে হবে। বৌরানী, মাগো, তুমি ওকে দেখো, তুমি তো ওকে নিয়ে এসেছো, ওকে দেখো মা, ওকে তুমি দেখো। মা, কি বুঝছেন বলুন তো? এই মেয়েটা শেষমেশ আমাদের বাড়িতে এসে উঠলো। তাই তো দেখছি। দাঁড়াও এইসব মিটু, তারপর ওনার সঙ্গে আমার কথা বলতে হবে। গায়ত্রী। হ্যাঁ বলো। অষ্টমীকে ওর গেস্ট রুমটা দেখিয়ে দাও। আচ্ছা, এসো মা, এসো। থ্যাংক ইউ। ছোট, তুই বরং এখানেই থাক, আমি আর ইরা ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার ব্যাগপত্রগুলো তো সব ওখানেই পড়ে আছে। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি লোক পাঠিয়ে আনিয়ে দেবো। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এসো। থ্যাংক ইউ স্যার। এসো অষ্টমী, এসো। আসুন মন্ত্রীমশাই, কিছু মুখে দেবেন। আসুন। আবার খাওয়া দাওয়া কেন? এমা নানা, এটা কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে তো আপনাকে আমরা যেতে দেবো না। নরোত্তম, আসুন আসুন আসো। এই তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, সব ব্যবস্থা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।